ক্রাইম পেট্রোল এটা কখনোই চায় না যে কোনো ব্যবসা বা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আঙুল উঠুক। আজকের এই কেস শুধু একজন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত যিনি অপরাধ করেছেন। এই কেসের মাধ্যমে ক্রাইম পেট্রোল কোনো বিশেষ ব্যবসার বিরুদ্ধে অভিযোগ তুলছে না। ডক্টর শাহ সব স্যাংশন করে দিয়েছেন আর পেপারস আমি ট্রাস্টের কাছে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি চেষ্টা করব যাতে উনি স্যাটারডেতেই এই কেসটার বিষয় ডিসাইড করেন, যদি মিটিং শিডিউল থাকে তবেই। ওকে ডক্টর পাই, পেশেন্ট রেডি আছে। ঠিক আছে, আমরা সন্ধ্যাবেলায় এই বিষয়ে আলোচনা করব। চলো আসুন স্যার। তাহলে বরুণ, আজ তোমার এন্ট্রান্সশিপের শেষ দিন। হ্যাঁ স্যার। হ্যালো স্যার। হ্যালো মকবুল। হ্যাঁ বরুণ, জামাইবাবু। আরে বরুণ, বিয়ে করছো নাকি? হ্যাঁ স্যার, সেই জন্যই নাগপুরে ফিরে যাচ্ছি। দ্যাটস গ্রেট নিউজ, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। এবার 1 মাস পরেই এখানে ফিরব। সো বরুণ, কোনো হসপিটালে ফিক্সড হয়েছো? স্যার এখনো পর্যন্ত কিছু কনফার্ম হয়নি। এমনিতে 4-5 জায়গায় অ্যাপ্লাই করেছি আমি। লেটস সি। বরুণ, আমি তোমার জন্য এখানে ভ্যাকেন্সি অ্যারেঞ্জ করতেই পারি, কিন্তু তার আগে বিয়েটা হোক, হানিমুন থেকে ঘুরে এসো, তারপর দেখা যাক। যতই হোক ডাক্তাররাও তো মানুষ। ইয়েস স্যার। মকবুল, স্টিচটা করে দাও। ইয়েস স্যার। বরুণ চলো। স্যার সিজার প্লিজ। হ্যাঁ মকবুল, এক্ষুনি একটা অপারেশন থেকে বেরোলাম, আবার আরেকটা যাচ্ছি। তাড়াতাড়ি বলো কি ব্যাপার। সব মন আজই জুড়বে? মকবুল তাড়াতাড়ি, আমি পালাচ্ছি। কার সঙ্গে? মকবুল বাই। ওকে ওকে, আমি 2টো মুভির টিকিট বুক করছি, সন্ধ্যে 6টায় তোমায় পিক আপ করবো। ওকে বাই বাই। হ্যাঁ, প্রেসক্রিপশন আমার কাছে আছে। হ্যাঁ, পেশেন্টদের আত্মীয়দের বলো যেন আমার থেকে নিয়ে যায়। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। ওকে ওকে। মি আই কামিং স্যার? বরুণ কামিং। সো প্লিজ সিট। ইয়া থ্যাঙ্কস। হাউ ক্যান আই হেল্প ইউ? স্যার আই ওয়াজ লিভিং, তাই ভাবলাম যে আপনাকে বাই এবং থ্যাঙ্কস বলে যাই। অনেক কিছু শিখেছি আপনার কাছ তাই থেকে। শেখা তো সারা জীবন ধরে চলবে। এই কলেজ শেষ হয়ে যায় কিন্তু শেখা কখনো শেষ হয় না। একদম ঠিক ডক্টর জাফর। এখানে সবাই আমাকে মকবুল বলে, তুমি আমাকে মকবুল বলো। ওকে ডক্টর মকবুল। নো ডক্টর, অনলি মকবুল। ওকে মকবুল। আপনার সঙ্গে কাজ করে খুব ভালো অল দ্য লাগলো। বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। হাই, হাই। হাউ ওয়াজ দ্য ডে? টায়ারিং। তো প্রথমে সাউথ ইন্ডিয়ান ডিনার, তারপর মুভির টিকিটস বুক। নাইস প্ল্যান, কিন্তু আজকে নয়, শনিবার যাই না প্লিজ। কিন্তু আজকে তো ডিসাইড করেছিলাম। মকবুল, আজকে 4টে সার্জারি ছিল আর কাল সকাল 7টাতে একটা শিডিউল আছে।
আর এখন সোজা বাড়ি যাই প্লিজ। এতগুলো ভাঙা মন জোড়ো, কিন্তু আমার মনটাই ভেঙে দাও। তুমিও তো এক্সপার্ট, যদি ভেঙে দিই তাহলে জুড়ে নিও। যাই। মুম্বাইয়ের দুটি রেপিউটেড হসপিটাল, দিনরাত চিকিৎসা, দিনরাত সার্জারি। মেডিকেল প্রফেশনে ঘড়ি কখনো থেমে থাকে না। প্রতিকূলতার সম্মুখীন হয়েও ডাক্তাররা জীবনের ছন্দকে কখনো থামতে দেন না। মেডিকেল প্রফেশনকে একটা নোবেল প্রফেশন হিসেবে ধরা হয়, মানুষের প্রতি এক মহান যোগদান মনে করা হয়। ভগবানের পরে মানুষ ডাক্তারকেই বিশ্বাস করেন। আর এই পরিবেশে এমন একজন ডাক্তার ছিলেন যিনি আদতে ডাক্তারই নন, তবুও তিনি এই হাসপাতালে গত 6 বছর ধরে প্র্যাকটিস করছিলেন। এমনকি মেডিকেল কাউন্সিল ওনাকে অ্যাপ্রুভও করেছিল, হসপিটাল ওনাকে সিলেক্ট করেছিল, অ্যাপয়েন্ট করেছিল। আর এই লোকটা কোনো রকম কোয়ালিফিকেশন ছাড়াই হসপিটালে পেশেন্টদের চিকিৎসা করছিলেন, আর হয়তো চালিয়ে যেতেন, কখনো ধরা পড়তেন না। কিন্তু একটা অদ্ভুত ঘটনায় ডাক্তারের দরজায় কড়া নাড়ল আর জিজ্ঞাসা করলো, এটা তুমি কি করছো? ভেতরে অনেক ওয়্যাক্স জমে গেছে দেখছি। আমি ড্রপ লিখে দিচ্ছি, 4 দিনের কোর্স, দিনে 3 বার করে ড্রপ দেবেন, ঠিক আছে? ডক্টর, ওর মিডল ইয়ার ইনফেকশন হয়নি তো? আপনারা আগে সবাই অর্ধেক ডাক্তার ছিলেন, যবে থেকে ইন্টারনেট এসছে আপনারা ডাক্তারি কোর্স ছাড়াই পুরো ডাক্তার হয়ে গেছেন। ডোন্ট ওয়ারি, হি উইল বি অল রাইট। এই নিন। থ্যাংক ইউ ডক্টর। বাই বাই। বাই। চলো বাবু। ভেতরে আসতে পারি স্যার? আহা, ডক্টর বরুণ, এসো এসো। কেমন আছেন স্যার? আমি ঠিক আছি, হ্যাভ আ সিট, বসো। Thanks. কি নেবে, চা না কফি? না স্যার, থ্যাংক ইউ সো মাচ। 6 মাসে একবারও নাগপুর আসার সময় পেলে না? না কোনো ফোন, না কোনো মেল? হ্যাঁ, সরি স্যার, বাট ইন্টার্নশিপে খুব ব্যস্ত ছিলাম। আই নো। মুম্বাই সিটি হসপিটালে ইন্টার্নশিপ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তারপর বলো। আসলে স্যার, বিয়ে করছি। আরে শাবাশ, এ তো দারুণ খবর দিলে। স্যার এখনো কার্ড ছাপানো হয়নি, তবে 19শে জুলাই বিয়ে। ও যে তোমার গার্লফ্রেন্ড ছিল স্মৃতি, ওর সাথেই হচ্ছে তাই তো? অবশ্যই স্যার, ওর সঙ্গেই বিয়ে করছি। না, তাও জিজ্ঞেস করে নেওয়াটা ভালো। আজকাল কাউকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া যায় না, বিশেষ করে মানুষের ক্ষেত্রে। ইয়েস স্যার। আর বলো, মুম্বাই সিটি হসপিটালে কাজের কোনো অভিজ্ঞতা, কোনো মজার স্টোরি? স্যার প্রত্যেকটা দিনই খুব এক্সাইটিং ছিল। ওখানকার ডক্টররাও খুব ভালো স্যার। স্যার আপনি জানেন ওখানেও একটা ডক্টর আছে আপনার নামে, ডক্টর সিরাজ জাফর। রিয়েলি? অদ্ভুত ব্যাপার। সে আবার আমার মতো দেখতে না তো? আরে না স্যার, এটা তো সিনেমাতেই হয় স্যার। ইউ আর রাইট। সি ইউ স্যার। সি ইউ। আর তোমার তেনাকেও আমার হয়ে হ্যালো বলে দিও। স্যার সি ইউ। স্যার ওই আপনার বাড়ির অ্যাড্রেসটা পেতে পারি? কার্ড ছাপা হলেই দিতে আসবো। শিওর। এটা আমার কার্ড। থ্যাংক ইউ স্যার। ওকে, অল দ্য বেস্ট। তোমাকে আগাম শুভেচ্ছা Cheers, জানাই। sir. বাই Bye বাই বাই। এক্সকিউজ মি ম্যাম, ডক্টরের সঙ্গে একটু কথা বলার ছিল, একটু আর্জেন্ট ব্যাপার আছে। স্যার। আরে বরুণ, কি হলো? কিছু ভুলে গেছো নাকি? চাবি ফেলে গেছো? হ্যাঁ স্যার আপনার পুরো নাম সিরাজ রফিক মঈনুদ্দিন জাফর। হ্যাঁ, এতদিন তো তাই ছিল। অবশ্য তোমার কোনো প্রবলেম থাকলে পাল্টে ফেলছি। আরে না স্যার, ওই যে মুম্বাই হসপিটালে সিরাজ জাফর আছে না, ওনার মিডল নেমও এটাই, রফিক মঈনুদ্দিন। এ কি করে সম্ভব? এটা তো একটু বেশি ফিল্মি হয়ে গেল। স্যার আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এটা কি করে সম্ভব? এটা সম্ভব নয়। কি হলো? এছাড়াও কোনো সিমিলারিটি পেয়েছো নাকি? স্যার এই ডিগ্রিটা, স্যার ওই মুম্বাইয়ের ডক্টর জাফর আছে, উনিও অমরাবতী মেডিকেল কলেজ থেকে পাস আউট হয়েছে, নাগপুর ইউনিভার্সিটি স্যার। এবার কি তুমি বলবে যে ব্যাচটাও এক, সালটাও এক? স্যার ওটা আমি চেক করিনি, কিন্তু আর ইউ শিওর? অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি ওনার পুরো নামটা জানতাম না, কিন্তু একদিন ওনার সঙ্গে আমার কথা বলার ছিল, যার জন্য আমি মুম্বাই সিটি হসপিটালে টেলিফোন ডাইরেক্টরি চেক করি। কিন্তু স্যার আমি ওনার নামটা পাইনি,
কেননা আমি ডক্টর মকবুলকে খুঁজছিলাম। মকবুল? ইয়েস স্যার, যেটা ওনার নিকনেম। ভেরি ট্রু ডক্টর জাফর। কাম অন, ডোন্ট বি ফর্মাল। এখানে সবাই আমাকে মকবুল বলে, তুমিও আমাকে মকবুল বলো। ওকে, ডক্টর মকবুল। নো ডক্টর, অনলি মকবুল। ইনফ্যাক্ট উনি নিজেই বলতেন ওনাকে ডক্টর জাফর না বলে ডক্টর মকবুল বলতে। ভেতরে চলে এসো। হেই সিরাজ। হ্যাঁ, মকবুল তুই? আহ, কি ভাই, সব ঠিকঠাক তো? একদম বিন্দাস। আচ্ছা, আমার শুধু আধ ঘন্টা চাই। আমাকে এই এই যে আছে না, এই স্টমাক স্টেবলিং এর ফান্ডাটা একটু বুঝিয়ে দে। ফান্ডা তো আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তোকে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল ক্লাসও অ্যাটেন্ড করতে হবে। আরে ওটা তো আমি করেই নেবো ভাই, আগে এটা তো মাথায় ঢুকুক। আসুন আপনাকে সব বুঝিয়ে দিই। একজন মকবুল তো আমার ক্লাসেই ছিল। আচ্ছা, এই সেই মকবুল নয় তো? স্যার কিন্তু আপনারই নাম, আচ্ছা ডিগ্রিটাও আপনার নয় তো? একই নামের দুজন ডাক্তার, আর হয়তো বা একই ডিগ্রি। একজন মুম্বাইয়ের বিখ্যাত মুম্বাই সিটি হসপিটালে প্র্যাকটিস করছিলেন, আর অন্যজন নাগপুরে ইএনটি স্পেশালিস্ট। নাগপুর কলেজ থেকে সবেমাত্র পাশ করা বরুণ প্রথমে নাগপুরে ইএনটি স্পেশালিস্ট ডক্টর সিরাজ জাফরের কাছে ইন্টার্নশিপ করছিল, আর তারপর মুম্বাইয়ের সিটি হসপিটালে, যেখানে আরও একজন ডক্টর সিরাজ জাফর ছিলেন, যাকে আগে সবাই মকবুল নামে চিনত। নাগপুরে থাকা ডক্টর সিরাজ এবার খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। বোঝাই যাচ্ছিল যে মুম্বাইয়ের ডক্টর সিরাজ নকল ছিল। এখন প্রশ্ন হলো যে এই মকবুল কি সেই মকবুলই যে আসল ডক্টর সিরাজের সঙ্গে মেডিকেল কলেজে তার ক্লাসমেট ছিল? আর যদি তাই হয়ে থাকে, তাহলে উনি এসব কেন করছিলেন? বল সিরাজ। শোন না, তোর মকবুলকে মনে আছে? মকবুল? আরে ওই, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ওই হিরো। হ্যাঁ হ্যাঁ ওই। আচ্ছা, তোর কাছে আমাদের ব্যাচের কোনো ছবি নিশ্চয়ই আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো। ভেরি গুড। তুই আমাকে ফটোটা স্ক্যান করে মেল করতে পারবি? অফকোর্স ইয়ার। এখনই পাঠাতে পারবি? এখনই? ব্যাপারটা কি রে? হ্যাঁ, একটু দরকার ছিল। ওই এএনটি গিরি ছেড়ে গোয়েন্দা হয়েছিস নাকি? দিস ইজ সামথিং সিরিয়াস মনীষ। আমি তোকে পরে বলবো, তুই প্লিজ ফটোটা পাঠা, আমি ওয়েট করছি। ওকে ওকে, আমি 5 মিনিটেই স্ক্যান করে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। সিরাজ, হুম কোনো প্রবলেম হয়েছে কি? সায়রা, মুম্বাই একজন ডাক্তার আছে, সেও আমার কলেজ থেকে মেডিকেল পাস করেছে, আর তার নাম হলো সিরাজ জাফর। কি? পুরো নাম সিরাজ রফিক মঈনুদ্দিন জাফর। হোয়াট ননসেন্স! আমাদের একজন ব্যাচমেট ছিল যার নাম মকবুল। আমার মনে হয় মকবুল আমার আইডেন্টিটি ইউজ করছে। কিন্তু ডক্টর মকবুল এরম করবেন কেন? করবে, কারণ সে তো ডাক্তারই নয়। ডক্টর নয় মানে? সায়রা, ও তো কোর্স কমপ্লিটই করেনি। 4th ইয়ারের পরে ওকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ? পরীক্ষা কেমন দিলি? জিজ্ঞেস করিস না ভাই, তোরই আমার এক্সামটা দেওয়া উচিত ছিল। দেখ, এটা কিন্তু তোর 3rd মার্সি এক্সামিনেশন। এবার কিন্তু ফেল হলে কলেজ থেকে বার করে দেবে তোকে। আরে ভাই, এই এক্সামিনার আছে না, এ যদি একটু মার্সি দেয় না, তাহলে আমার লাইফ হয়ে যাবে। উনি জানে না আমার মধ্যে কত টপ ক্লাস ডক্টর রয়েছে, শুধু এই এক্সামের অ্যালার্জি আমার। মকবুল? এই সিরাজ, আই এম সরি মকবুল। কোনো ব্যাপার না ভাই, কলেজ থেকে বের করে দিয়েছে, মন থেকে তো নয়। আসতে থাকবো। ভালো থাকিস। টেক কেয়ার। চল বাই। মকবুলকে মেডিকেল কলেজ থেকে ডিসমিস করা হয়েছিল। ওকে মেডিকেল প্রফেশনের জন্য আনসুটেবল বলা হয়েছিল। তারপর
তারপর যখন আমরা এমবিবিএস কমপ্লিট করলাম তখনও একবার এসেছিল, তারপর ওর কোনো খবর পাইনি, কোনো যোগাযোগ নেই। আর এতদিন পর বরুণ মুম্বাই থেকে ফিরে এসে ওর একটা খবর দিল। আচ্ছা বরুণ, যে মুম্বাই সিটি হসপিটালে ইন্টার্নশিপ করছিল তাই আর না? এই মহাশয় সেখানেই ডাক্তারি প্র্যাকটিস করছে, তাও আবার আমার নামে। হতে পারে আমার ডিগ্রি নিয়েই। একজন মেডিকেল কলেজ ড্রপ আউট এখন মুম্বাইয়ের রেপিউটেড মুম্বাই সিটি হসপিটালে ফুল ফ্লেজেড প্র্যাকটিস চালাচ্ছিলেন। হয়তো তিনি তার ক্লাসমেট সিরাজ রফিক মঈনুদ্দিন জাফরের ডিগ্রির অপব্যবহার করছিলেন। আসল ডাক্তার সিরাজ পুলিশের কাছে যাবার আগে এটা খোঁজ খবর করেন যে মুম্বাই হসপিটালে কাজ করতে থাকা ডক্টর মকবুল আর ওনার কলেজের ড্রপ আউট মকবুল একই ব্যক্তি ছিলেন নাকি আলাদা। হ্যাঁ ভাইজান, ফটো পেয়ে গেছি। ভাই শোন, ছবিতে মকবুলকে আলাদা করে মার্ক করে দিয়েছি। তুই মুম্বাই সিটি হসপিটালে গিয়ে ব্যাপারটা একটু দেখ। আমি বরুণকে ইচ্ছে করে এর মধ্যে জড়াইনি, কারণ সামনেই ওর বিয়ে, ও হয়তো বিয়ে নিয়ে ব্যস্ত আছে। ওকে, আজকেই করে দিচ্ছি। ক্যারল, আমি লাঞ্চ টাইম অবধি ওটি নাম্বার 6-এ থাকবো। যদি ডক্টর পায়ের আমাকে প্রয়োজন হয় তাহলে একটা মেসেজ করে দিও। মে আই কাম ইন স্যার? আসুন। স্যার, আমার আব্বা ওয়ার্ড নাম্বার 2-তে অ্যাডমিটেড। কিসের জন্য ভর্তি হয়েছে? আগে হার্ট পেশেন্ট উনি। দেখুন, আপনি রিসেপশনে খোঁজ করুন। আমি হার্ট স্পেশালিস্ট নই, মনে হয় আপনি ভুল কেবিনে এসেছেন। কিন্তু আপনি ডক্টর সিরাজ জাফর, তাই না? হ্যাঁ আমি, কিন্তু মনে হয় আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। আই এম সো সরি ডক্টর সিরাজ, আপনাকে বিরক্ত করার জন্য। ইটস ওকে, আপনি রিসেপশনে যান, ওখানে কেউ না কেউ আপনাকে সাহায্য করবে। ওকে স্যার। এক্সকিউজ মি। ইয়েস। আগে আমি ডক্টর সিরাজের অ্যাকাউন্টে কিছু টাকা জমা করতে চাই। হ্যাঁ। আমি কি ওনার পুরো নাম আর অ্যাকাউন্ট নাম্বারটা পেতে পারি? আগে হ্যাঁ নিশ্চয়ই, 1 মিনিট। ডাক্তারবাবু অ্যাকাউন্ট নাম্বার হলো 11200092910, আর ওনার পুরো নাম হলো সিরাজ রফিক মঈনুদ্দিন জাফর। একটু শুনুন, আমিও লেডি ডক্টরের সঙ্গে দেখা করতে চাই। নাম কি ওনার? কে? ওনার সঙ্গে যিনি আছেন না, উনি। উনি এখানে প্র্যাকটিস করেন না। তো উনি কে? উনি ডক্টর শাগুফতা ওয়াহিদ, আর যে ওনার সাথে আছে উনি ডক্টর সিরাজ, ওনার গার্লফ্রেন্ড। উনি লোয়ার প্যারেলের এসজে হসপিটালে প্র্যাকটিস করেন। থ্যাংক ইউ। ইটস ওকে। নাসির, এই সেই ছেলেটা, এর নামই মকবুল। কি যাতা ব্যাপার! এ তো আমারই ডিগ্রির কপি। হসপিটালে একটা ব্যাংক আছে যেখানে ওর স্যালারি অ্যাকাউন্ট খোলা আছে, সিরাজ রফিক মঈনুদ্দিন জাফরের নামে। এবার মনে হয় আমার পুলিশের কাছে যাওয়া উচিত। তুমি আমাকে যে ফটোগ্রাফটা পাঠিয়েছিলে তোমার ক্লাসের, সেখানে একটা মেয়ে ছিল। ওই মেয়েটাকে আমি মকবুলের সঙ্গে দেখলাম। ও মুম্বাইয়ের এসজে হসপিটালে প্র্যাকটিস করে, আর ওর নাম হলো ডক্টর শাগুফতা ওয়াহিদ। নাসির, আমি তোকে একটু পরে ফোন করছি। আমি ফোন রাখছি। খুদা হাফিজ। খুদা হাফিজ। এই শাগুফতাও তোমার সাথে কলেজে পড়তো? ফার্স্ট ইয়ার থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া পর্যন্ত পুরো 5.5 বছর। মকবুল প্লিজ ইয়ার ডিস্টার্ব করো না, না হলে আমিও তোমার মতো ফেল করে যাব। তো ভালোই হবে না, তুমিও সাথে ফেল করো।
তাহলে দুজনে আরো কাছাকাছি চলে আসবো, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। মকবুল, আমার কাছে বাজে কথা শোনার কোনো সময় নেই। আমাকে ডক্টর হতে হবে। দেখ শোন, ও কিন্তু লাইফে সোজা উল্টো কিছু না কিছু একটা করে নেবে, যা ইচ্ছা। মাঝখান থেকে তুই এই চক্করে পড়ে ডাক্তার হতে পারবি না। আরে ছাড়া তো সিরাজ, তোমরা এই বইয়ের পোকারা না বেসিক ফান্ডামেন্টালটুকু জানো না। ডাক্তারি যে প্রতিভা সেটা ভেতর থেকে আসে। দেখো, যেমন আমি শাগুফতার আঙুল ধরে ওর হার্ট কন্ডিশন ডায়াগনোসিস করতে পারি। তাহলে কি সেই ডায়াগনোসিস? সেটা হলো শাগুফতার মন এখন এটাই বলছে যে আমি এক্ষুনি বাইরে বৃষ্টিতে যাব আর মকবুলের সঙ্গে গরম গরম ভুট্টা খাবো। রং ডায়াগনোসিস। এখন শাগুফতার মনে হচ্ছে যে তোমাকে একটা কষিয়ে থাপ্পড় মেরে বাইরে বৃষ্টিতে দাঁড় করিয়ে রাখি, যাতে আমি পড়তে পারি আর পাশ করে যাই। দেখলে, হার্ট স্পেশালিস্ট হতে চায়, কিন্তু সবসময় আমার মন ভেঙে দেয়। মিয়া মকবুল ডাক্তার না, তোমার কবি হওয়া উচিত ছিল। তবে যদি ঠিকঠাকভাবে দেখো না সিরাজ, তাহলে সব কবি ডাক্তার হয়, আর তাদের ওষুধ হলো কবিতা, যা বেশিরভাগ রোগীদেরই ঠিক করে দেয়। বাকি এদিক ওদিক কেসের জন্য এই ডক্টর আছে না। মকবুল, এই সিরাজ, আই এম সরি মকবুল। কলেজ থেকে বের করে দিয়েছে, মন থেকে তো নয়। আসতে থাকবো। চল ভাই। তুমি এতটাও সুন্দর না যে কাঁদলে ভালো লাগো। কাম অন, স্মাইল। তোমায় খুব মিস করব। আমি সেই সুযোগই আসতে দেব না। আমি সব সময় তোমার হার্ট পেশেন্ট হয়ে থাকবো। ইয়া, মকবুল শগুপ্তার সাথে রেগুলার টাচে থাকতো, কিন্তু আমাদের সাথে দেখা করতো না। তারপর আমি আর শগুপ্তা একসাথে ডাক্তারি পাশ করলাম। কিন্তু ও তোমার মেডিকেল ডিগ্রি পেলো কোথা থেকে? আমি সেটা জানি না সায়রা। হয়তো এই প্রশ্নের জবাব পেতে আমাকে মুম্বাই যেতে হবে। ডিসিপি স্যার বলেছেন আপনার কমপ্লেনের ব্যাপারে। একটা কাজ করা যাক, প্রথমে আপনার স্টেটমেন্টটা নিই, তারপর মুম্বাই সিটি হসপিটালে যাব। আর এরকম কেস প্রথম দেখলাম আমি। এক মিনিট ইন্সপেক্টর, মকবুলকে অ্যারেস্ট করার আগে আমি একবার ওর সাথে দেখা করতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এসো দাদা। চল। মে আই কাম ইন? কাম ইন। সিরাজ, তুই এখানে কি করছিস? গুড কোশ্চেন। আমি এখানে কি করছি তুই গেস কর। এত বছর পর তোর সাথে কেন দেখা করতে এলাম? সিরাজ, আই ক্যান এক্সপ্লেন। হ্যাঁ, সেটা তো করতেই হবে বস। শুধু আমাকেই নয়, এই হাসপাতালকেও, মেডিকেল কাউন্সিলকেও, অ্যান্ড অফকোর্স পুলিশকেও, আর তারপরে আদালতে জাজকে। অনেকের কাছে জবাবদিহি করতে হবে তোকে। পুলিশ? 6 বছর ধরে তুই আমার নাম, আমার ডিগ্রির অপব্যবহার করেছিস মকবুল। মিস্টার মকবুল, চিটিং আর ফ্রডের কেসে আমি আপনাকে গ্রেফতার করছি। অ্যারেস্ট করো ওকে। সিরাজ, একবার আমার সঙ্গে কথা তো বলতে পারতিস। তুই পুলিশকে ডাকলি ভাই, তুই আমার লাইফটাই হেল্প করে দিলি ভাই। না না, এটা কি করে হতে পারে? এরকমটাই হয়েছে স্যার। মকবুলকে অমরাবতী মেডিকেল কলেজ 4 বছরের মাথায় নন পারফরমেন্সের জন্য ডিসমিস করেছিল। আপনি রেকর্ডস চেক করে দেখুন। আর ওর ডিগ্রিটা আমারই ডিগ্রির কপি। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে এরকম হয়েছে, কিন্তু 6 বছর ধরে। আর ওনার প্রেমিকা ডক্টর শগুপ্তা এসজি হসপিটালে আছেন, আমরা সবাই ওনাকে চিনি। ওনারা হয়তো কলেজ লাইফ থেকে একসঙ্গে আছেন। একদমই ঠিক স্যার, আমরা সবাই কলেজে একসাথেই পড়তাম। এক মিনিট। গুড আফটারনুন এসজে হসপিটাল। হ্যালো, আমি সিটি হসপিটালের ডিন বলছি। আমি কি ডক্টর শগুপ্তার সাথে কথা বলতে পারি? এক মিনিট স্যার। ইয়েস,
ইয়া প্লিজ ট্রান্সফার। গুড আফটারনুন ডক্টর শাহ। ডক্টর শগুপ্তা, উই আর ফেসিং আ সিরিয়াস প্রবলেম। ডক্টর মকবুল হয়তো শুধু আমাদের হসপিটালের সাথেই নয়, পুরো মেডিকেল ফ্রেটার্নিটি, পুরো প্রফেশনকেই ধোঁকা দিচ্ছে। আচ্ছা, এটা কি সত্যি ওনার আসল নাম সিরাজ রফিক মঈনুদ্দিন জাফর নয়? হ্যালো ডক্টর শগুপ্তা, এটা কি সত্যি যে আপনি ডক্টর মকবুলের পুরো বিষয়টা জানতেন? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ডক্টর শগুপ্তা, হ্যালো। ডক্টর শাহ, আমাদের ডক্টর মকবুলের সব ডিটেলস চাই, জয়েনিং ডেট থেকে আজ পর্যন্ত। একটু অন্য আর জটিল কেস এটা। মিথ্যাবাদী ডাক্তার এখন আইনের পেশেন্ট হয়ে গেছেন, কিন্তু অবাক করার বিষয় হলো যে 6 বছর ধরে হসপিটালে এই ফ্রড চলল কিভাবে। মকবুল হসপিটালের অনেক সিরিয়াস প্রসিডিওরের সঙ্গে ইনভলভ ছিলেন। বিনা ডিগ্রিতেও এসব উনি কিভাবে ম্যানেজ করেছিলেন? মেডিকেল কাউন্সিলের অ্যাপ্রুভাল উনি কি করে পেলেন? সিরাজ আর পুলিশ উভয়ই চিন্তায় পড়ে যায়। আদৌ কি মকবুলের এটাই একমাত্র ফ্রড ছিল, নাকি আরও রহস্য উদ্ঘাটন বাকি? শুধু একটা দুটোই নয়, প্রায় 100খানেক সার্জারিতেও আমায় অ্যাসিস্ট করেছে, স্টিচ করেছে, পোস্ট অপারেটিভ কেয়ার নিয়েছে, একবারে ঠিকঠাক কাজ করেছে। আর আজ পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে ও ডাক্তারই নয়। আই এম শকড। একটা ডিগ্রির কপি বানিয়ে আমাদের চোখে ধুলো দিয়েছে। কি করে হলো এমনটা? ডক্টর শাহ, ও খুব চালাকির সঙ্গে সকলকে পার্সোনালি কনভিন্স করে যে সবাই যেন ওকে মকবুল বলে ডাকে। সবার মনে হলো হয়তো ওর পেট নেম, কিন্তু ছিল ওর আসল নাম। আর ওর কোনো গিল্ট ফিলিংও হলো না। ও সিরাজ জাফর শুধু রেকর্ডসে ছিল, শুধুমাত্র পেপারসে। আমাদের কত পেশেন্টের সেফটি ওর হাতে ছিল। যদি না ওর জালিয়াতি ধরতে পারতাম, জানি না জল কতদূর গড়াতো, আমাদের কত পেশেন্টের জীবন বিপদের মধ্যে পড়ে যেত। অসাধারণ মিস্টার মকবুল। 6 বছর ধরেই এই মিথ্যাটা আপনি চেপে রেখেছিলেন। এবার সত্যি বলার সময় এসেছে। এই হলো সার্টিফিকেট, এই হলো মার্কশিট, এইটা হলো আর এই সিরাজ, আরে মকবুল, কংগ্রেটস ইয়ার, তুই তো ডক্টর হয়ে গেছিস। থ্যাংক ইউ। কেমন আছিস? আমি ঠিক আছে ভাই, তোদের সবার জন্য ভীষণ খুশি। কি করছিস এখন? এই ভাই ট্রাই করছি, কিন্তু একদিন নিশ্চয়ই ডক্টর হব। আরে দূর, পড়ে গেল তোর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব তাড়াহুড়োর মধ্যে আছিস মনে হচ্ছে। কি আর ব্যাপার? বলিস না, 4-4টে হসপিটালে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে, ডকুমেন্টসের সেট বানাতে হবে, ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট। উফ, কোথায় অ্যাপ্লাই করছিস? মুম্বাই? আরে না রে, আমি আব্বাকে ছেড়ে যেতে পারবো না, আমি এখানেই থাকবো, নাগপুরে। হ্যাঁ, তাছাড়া কথাটা ঠিকই বলেছিস। শুনলাম নাকি শগুপ্তা মুম্বাই যাচ্ছে ইন্টার্নশিপের জন্য। হ্যাঁ, সেরকম তো বলছিল, দেখা যাক। আচ্ছা শোন, আমি এখন কাটি, দুটো ইন্টারভিউ আছে, একটার পর একটা। ওকে, অল দ্য বেস্ট ইয়ার। থ্যাংক ইউ, দেখা হবে। আমি মুম্বাই আসার কথা ভাবছিলাম, আর আমার জন্য ভালো খবর এটা ছিল, সিরাজ মুম্বাই আসবে না। সত্যি মকবুল, তুমি পড়াশোনাকে কখনো সিরিয়াসলি নাওনি। যদি নিতে তো তুমিও আমাদের সবার মতো একজন ডক্টর হতে। আমার সাথে মুম্বাই যেতে, আমরা একসাথে ইন্টার্নশিপ করতাম। আরে এটা কোথায় লেখা আছে যে মুম্বাইতে যেতে গেলে ডক্টর হতে হবে? মানে এটাই যে যদি রোগীদের চিকিৎসা করতে হয় তার জন্য ডক্টর হতে হবে, এটা এটা কোথায় লেখা আছে? তুমি বাচ্চাদের মতো কথা বলা বন্ধ করো। আমরা কেউ এখন আর বাচ্চা নই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। আর কি বুঝবো আমি? ডক্টর হওয়ার জন্য শুধু একটা ডিগ্রি চাই, একটা A4 সাইজের পেপার। তার মানে এটাই যে আমি তোমার সঙ্গে মুম্বাই আসছি।
যেখানে তুমি থাকবে সেখানে আমিও থাকবো। তুমি মুম্বাই গিয়ে কি করবে? ওখানে শাগুপ্তা নামের একজন ডক্টর আছে, ওকে খুব ভালোবাসবো সারা জীবন ধরে। মকবুল ডক্টর সিরাজ জাফরের ডিগ্রির জাল ডিগ্রি তৈরি করেন। উনি একটা জাল বার্থ সার্টিফিকেটও বানান যাতে ওনার নাম ছিল সিরাজ রফিক মঈনুদ্দিন জাফর। এই জাল নথিপত্র আর নিজের মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে মকবুল মুম্বাই সিটি হসপিটালে একটা কাজ তো পেয়ে গিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত এটা জানা যায়নি যে এত বড় রেপুটেড হসপিটাল এই ফ্রডের ব্যাপারে জানতে পারল না কেন। জয় সিং স্যার, দারুণ, পাসপোর্টটা তো নকল দেখছি। স্যার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড সব আছে এর কাছে। পাসবুক, বার্থ সার্টিফিকেটের দৌলতে যা যা বানানো সম্ভব বানিয়ে নিয়েছে। ইয়েস স্যার। এক কাজ করো, এর ডকুমেন্ট সিল করো, আর যেগুলো ক্যান্সেল করা সম্ভব ক্যান্সেল করো। স্যার জুনিয়র ডাক্তার ছিল, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমাদের এই ভুলটা হলো কি করে। আমাদের তো ভুল হয়েছে, খুবই সিরিয়াস ব্যাপার। আর একটা কথা স্যার, যখন আমাদের এখানে ফুল টাইম কাজ করতো, পাশাপাশি এসজেতে ইন্টার্নশিপও করতো। কি? আমার এন্টায়ার ক্যারিয়ারে, আমার জীবনে আমাকে আজ পর্যন্ত এতটা বোকা কেউ বানাতে পারেনি। আমাদের এই এক্সপিরিয়েন্স থেকে শেখা উচিত, এরপর আরো স্ট্রিক্ট হতে হবে। আমি তো এটা ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি যে একটা 4th ইয়ার ড্রপ আউটকে আমরা রেজিস্টার করলাম কি করে, ভাইভাতে ধরতে পারলাম না। হাই বরুণ, হ্যালো ম্যাম। কাম ইনসাইড। আরে বাহ, খুব সুন্দর। এই দেখো বরুণের বিয়ের কার্ড। স্যার আমি কোনোদিনও ভাবিনি যে কথাটা আমি ক্যাজুয়ালি বলেছি সেটা এত বড় একটা ফ্রডকে এক্সপোজ করবে। আই মিন স্যার, 6 মাস ধরে ওই মকবুলের সঙ্গে কাজ করেছি, আর এর মধ্যে আমরা খুব ক্লোজও হয়ে গেছিলাম। বরুণ, মকবুল যেটা করেছে সেটা মেডিকেল প্রফেশনের নামে খুব বড় একটা ধোঁকা, কিন্তু তুমি যেটা করেছো দ্যাটস ওয়ান্ডারফুল। আর তোমার হবু স্ত্রীও এর ক্রেডিট পাওয়ার যোগ্য তোমার সাথে। স্মৃতি কেন স্যার? আই মিন ওর সাথে যদি তোমার বিয়ে না হতো, তোমার বিয়ের কার্ড ছাপার দরকার পড়তো না, আর যদি কার্ডই না ছাপতো তুমি আমার কার্ড নিতে না, আর হয়তো কোনোদিন এই ফ্রড ধরাই পড়তো না। এক্সকিউজ মি। শিওর স্যার। ডক্টর সিরাজ হিয়ার। সিরাজ, আমি আনন্দ বলছি। প্রফেসর আনন্দ? ঠিকই ধরেছো সিরাজ, তোমার পুরনো কলেজের প্রফেসর আনন্দ চ্যাটার্জি বলছি। স্যার কেমন আছেন আপনি? আমি মকবুলের ব্যাপারটা শুনলাম। তুমি কি জানো ওকে ধরতে যদি তুমি 10 দিন লেট করতে তাহলে এই মকবুল একেবারে ডাক্তার বনে যেত। সেটা কিভাবে স্যার? ও এমবিবিএস ডিগ্রি একরকম পেয়েই গিয়েছিল। হাউ ইজ দ্যাট পসিবল স্যার? এই মকবুল নাগপুর ইউনিভার্সিটিতে রেজিস্টার্ড হয়ে আছে অ্যাজ আ স্টুডেন্ট। ও নো। তুমি হয়তো জানো যে যেহেতু মকবুল ডাক্তারির প্র্যাকটিস করছিল, তার ফলে ওর এমবিবিএস পাশ করাটা খুব সহজ হয়ে যেত, আর ও মকবুল কাদরের নামে এমবিবিএস ডিগ্রিটাও পেয়ে যেত। ভাগ্যিস এসবের আগেই ও ধরা পড়ে গেছে, আর এই ঘটনায় আমরাও অনেকটা শিক্ষা পেয়েছি। বাই স্যার। কি হয়েছে স্যার? বরুণ, একটা কথা কি জানো, এই মকবুল যেমন একজন ফ্রড, তেমনি অসম্ভব বুদ্ধি ধরে মাথায়। যদিও বুদ্ধির কিছুটা অন্তত এসব ফ্রডের বদলে পড়াশোনার পেছনে খরচ করত, তাহলে হয়তো এতদিনে ডাক্তার হয়ে যেত। অ্যারেস্ট হবার পর 4 মাস মকবুল কাদরি পুলিশ হেফাজতে ছিলেন। তারপর তিনি বেল পান।
মকবুলের বিরুদ্ধে চিটিং, ইম্পারসোনেশন, ফরজারি অফ রেকর্ড অফ পাবলিক রেজিস্টার, ফরজারি অফ ভ্যালুয়েবল সিকিউরিটি, ফরজারি ফর পারপাস অফ চিটিং আর একটা ফর্জ ইলেকট্রনিক রেকর্ডকে আসল প্রমাণ করা, এই সমস্ত অভিযোগ আনা হয়। বেল থেকে ছাড়া পাওয়ার কয়েকদিনের মধ্যেই মকবুল আর ডক্টর সাগুপ্তা ওয়াহিদের বিয়ে হয়ে যায়। ডক্টর সাগুপ্তা নিজের প্র্যাকটিস কন্টিনিউ করছেন, কিন্তু মকবুল কাদরিকে রেগুলার পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা দিতে হয়। মকবুল কাদরির পারফরমেন্স এবং দক্ষতাকে এই কেসে মূল বস্তু হিসাবে ধরা যাবে না। বাস্তবটা হলো যে এই লোকটা কোয়ালিফাইড ছিলেন না আর কোনো রকম অথরাইজেশন ছাড়াই ডাক্তারের ডিউটি পালন করছিলেন, আর তাও মুম্বাইয়ের একটি রেপিউটেড হসপিটালে। এটা ভয় পাইয়ে দেওয়ার মতো ব্যাপার। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো যে এই ফ্রড 6 বছর ধরে চলেছে। এই কেস থেকে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। একটা এই যে হসপিটাল আর মেডিকেল কাউন্সিলকে রেজিস্ট্রেশন দেবার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে। যদি ওনাদের ঠকিয়ে কেউ বেঁচে যায় তাহলে প্রচুর মানুষের প্রাণ যেতে পারে। আর দ্বিতীয় কথা, আমাদের নিজেদের সমস্ত পার্সোনাল ডকুমেন্ট সাবধানে রাখা উচিত। আমরা আমাদের ডকুমেন্টের কপি কাকে দিচ্ছি, কোথায় সাবমিট করছি, এই ব্যাপারেও সাবধানতা অবলম্বন করা খুব জরুরি। এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের পুরনো ইনভ্যালিড ডকুমেন্টগুলো কিভাবে নষ্ট করে থাকি। আর যখন কম্পিউটার গ্রাফিক্স এবং প্রিন্টিং টেকনোলজিতে এমন উন্নতি হয়েছে, তখন এই কেসটি আমাদের জন্য একটা বিপদ ঘণ্টা যে আমরা আমাদের ডকুমেন্টের অরিজিনাল আর ফটোকপি খুবই সাবধানে রাখব। ক্রাইম পেট্রোল আসল ডাক্তার সিরাজ আর তার সাথীদের কুর্নিশ করছে, যারা এই ফ্রডটাকে সামনে আনতে পুলিশকে সাহায্য করেছে। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।